লিয়াওনিং চীনের সমসম্ভারের অন্যতম শক্তি এই রণতরী। দুদিন আগে হঠাৎই একে প্রশান্ত মহাসাগরে পাঠায় বেইজিং। নৌবহরে আছে ফ্রিগেট ও ডেস্ট্রয়ার সহ 8টি যুদ্ধজাহাজ। মহাসাগরে যাওয়ার পথে বহরটি ঘেঁষে যায় তাইওয়ান ও জাপানের জলসীমা। একই সাথে মহড়া চালিয়েছে নৌবহরে থাকা যুদ্ধবিমানগুলো। চীনের এমন তৎপরতাকে হুমকি হিসেবে নিয়েছে তাইওয়ান ও জাপান। ঘটনার প্রতিক্রিয়ায় নিজস্ব জলসীমায় যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করেছে তাইওয়ান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব এলাকায় আমাদের শত্রুরা ক্রমেই অবস্থান সুসংহত করছে। সাম্প্রতিক গতিবিধি তারই প্রমাণ। তবে আমাদের প্রতিরক্ষা বাহিনীও প্রস্তুত। আঘাত এলে কঠোর জবাব দেওয়া হবে। অবশ্য চীনের দাবি উস্কানি কিংবা আক্রমণ নয়, বরং নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবেই পাঠানো হয়েছে এসব যুদ্ধজাহাজ, বিমান এবং রণতরী। চীন কখনোই আন্তর্জাতিক জলসীমার আইন লঙ্ঘন করেনি। আইন মেনে সমুদ্রের যে কোনো এলাকায় যাওয়ার অধিকার আছে চীনা যুদ্ধজাহাজের। রণতরী ও যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে নিয়মিত মহড়ার অংশ হিসেবেই। সংকটের শুরু যুক্তরাষ্ট্রের প্রায় $600 বিলিয়ন প্রতিরক্ষা বিল ঘোষণার পর। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত ওই বিলে তাইওয়ানকে সামরিক সরঞ্জাম সরবরাহের কথা উল্লেখ রয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বেজিং বলছে, চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতেই তাইওয়ানকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সাথে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ওতপ্রোতভাবে জড়িত। তাইওয়ানকে অস্ত্র দেয়া মানেই চীনের বিরুদ্ধে অবস্থান নেয়া। যুক্তরাষ্ট্র সেটাই করতে চাইছে। প্রতিরক্ষা বিলে তাইওয়ানের সাথে অস্ত্র চুক্তির ঘোষণা দিয়ে এক চীন নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন, যা কখনোই কাম্য নয়। চলতি মাসের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনা থেকেই বেইজিং ওয়াশিংটন সম্পর্কের নতুন টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায় শুক্রবার পূর্ব চীন সাগরে প্রশিক্ষণ শুরু করে তাদের বিমানবাহী রণতরী লিয়াওনিং। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রণতরীটিকে দূরবর্তী কোনো পানি সীমায় পাঠানো হলো বলেও জানানো হয়। লিয়াওনিং এ প্রশিক্ষণের জন্য রয়েছে কয়েকটি যুদ্ধবিমান, আর একই নৌবহরে রয়েছে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার। গভীর সমুদ্রে সামরিক সক্ষমতা বাড়ানো এবং সাগর যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করার জন্যই নিয়মিত বার্ষিক মহড়ার অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে বলে চীনা সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। লিয়াওনিং তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় জলসীমা অতিক্রম করে এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে রণতরীটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তারা। এর আগেও অন্তত 25টি মহড়ায় অংশ নিয়েছে রণতরীটি। সেসব মহড়ায় জাহাজটি আকাশ যুদ্ধ, নৌযুদ্ধ ও অন্যান্য জাহাজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল। এবার লিয়াওনিং এর সঙ্গে আরো বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ রয়েছে এবং এটি সরাসরি বোহাই উপসাগর থেকে মিয়াকো প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে। জাপানও জানিয়েছে চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিং এর দিকে নজর রাখছে তারা। জাহাজটি পূর্ব চীন সাগর হয়ে প্রথমবারের মতো পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে বলেও জানায় তারা। লিয়াওনিং আমাদের জলসীমায় প্রবেশ না করলেও আমরা এর কার্যক্রম ও গতিবিধির উপর সবসময় নজর রাখছি। আমাদের নৌবাহিনীও সাগরে তাদের নজরদারি অব্যাহত রেখেছে। নির্মাণ কার্যক্রম শেষ হওয়ার পর 2012 সাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন মহড়া ও প্রশিক্ষণে অংশ নিয়ে আসছে লিয়াওনিং। পূর্ব চীন সাগরে মহড়ার আগে বোহাই সাগর এবং কোরীয় উপদ্বীপের জলসীমায়ও মহড়া দিয়েছে এটি। তবে এখন পর্যন্ত মহড়ায় সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে লিয়াওনিংকে মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।